আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না এটা কিভাবে করতে হয়। আমি যেটা জানি সেটা করি। ছিলেন, কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন। এইটি কি একটা কোনো কারণ হতে পারে? কেউ যদি 5 বছর ক্ষমতায় থাকতে চায় তাহলে সে রাজনৈতিক দল কেন গঠন করবে না বলেন? আপনাদের ঘুম হারাম করা খবর হচ্ছে ভাই নির্বাচন কিন্তু এখন হচ্ছে না। কবে হচ্ছে? মিনিমাম 3 বছর থেকে সর্বোচ্চ 6 বছর। তার মানে দর্শক মণ্ডলী, আজকে সারাদিনের আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরবো। গুরুত্বপূর্ণ সেই আপডেটগুলো দেখতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কেননা গুরুত্বপূর্ণ কিছু ভিডিও চিত্র দেখাতে চলছে। তাই সকলের কাছে অনুরোধ করছি একদম না টেনে দেখতে থাকুন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না এটা কিভাবে করতে হয়। আমি যেটা জানি সেটা করি। ছিলেন, কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন। এইটি কি একটা কোনো কারণ হতে পারে? এই ব্যাপারটি কি আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা? যদি চাইতাম খালেদ, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? কি কথা পাবেন? কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদের বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। কে ছাড়ে যাও আপনাকে? দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলে যে আমি এই দায়িত্ব গ্রহণ করবো না? আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর ছিল। আমি বছর দিয়ে পুষ্টি উঠে না, আমি বলে না করবো না। তারপরে এরপরে তো কয় বছর কয় কাণ্ড। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না এটা কিভাবে করতে হয়। কেউ যদি আমি 5 যেটা জানি বছর সেটা ক্ষমতায় থাকতে চায় তাহলে সে রাজনৈতিক দল কেন গঠন করবে না বলেন? কারো যদি 5 বছর ক্ষমতায় থাকার সব জাগে, you should form a political party and fight, get support from people and form a government for 5 years. Okay? কোনো নির্বাচন ছাড়াই স্বপ্ন দেখবো 5 বছর ধরে আমি থাকবো। আপনি রাজনৈতিক কর্মীদেরকে অবজ্ঞা করে বলবেন যে ক্ষমতায় যাওয়ার জন্য লাফালাফি করছে। They deserve the power. বেগম খালেদা জিয়া deserve the power. গরিব বিকাশ ব্যবসায়ী কি এই কোন দলের সে? তারেক। ডক্টর ইউনূসকে নিয়ে তোমার এত বড় সাহস, কি বিকাশ বন্ধ হয়ে যাবে? প্রবাসীরা আর বিকাশ পাঠাবে না? কারণ বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ হলে তোমার মতন বিকাশ ব্যবসায়ী যারা কোটার বিরুদ্ধে কথা বলতে গিয়া বিকাশ ব্যবসায়ীতে পরিণত হয়েছ, আর তো কিছু পাও নাই। এখন তুমি কাকে নিয়ে কথা বলো? গরিব কথাকার। দেখো সে ডক্টর ইউনূসকে নিয়ে কি ধরনের ফাইজলামি মন্তব্য করে, ভিডিওটা শেয়ার করেও তারপরে তার বিরুদ্ধে আমরা কথা বলছি। রাজনীতির আবর্জনা। আওয়ামী লীগ সরকার থাকতে এক ধরনের বিকাশ ব্যবসাটা চালু হয়েছিল। এরপরে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসতেছে, সেইখানেও এরা বাগড়া বসায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের এজেন্ট হয়ে যেতে পারে, এই করতে পারে, হ্যান করেন গা ত্যান করে। আরে বেটা, তোর মতন তারেকের কাছ থেকে ডক্টর ইউনূসের বা সার্জিসদের বা আমাদের নাহিদদের পরামর্শ নিতে হবে বিকাশ ব্যবসায় শঙ্কা নামছে? হ্যাঁ, কোনো সরকারকে তোরা বাংলাদেশের ভেতরে স্থিতিশীল কোনো কাজকর্ম করতে দেয়, তাদেরকে বয়কট করতে হবে। দেখেন, বিএনপি ক্ষমতায় আসুক, জামাত ইসলামে আসুক, আওয়ামী লীগ আসুক, যেই আসুক, নির্ধারিত একটা সময়ের পর এই রাষ্ট্রকে সংস্কার করার পরে নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। বাংলাদেশের জনগণ যারে ভালো লাগে তাকে ভোট দিবে। আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটা সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে, জনগণের ভাষা বুঝবে, জনগণের পালস বুঝবে। এখন এই তারেকের যে বক্তব্যটা, অনেক নেতাকর্মীদের মধ্যে কিন্তু এই বক্তব্যটা আমি ভিতরে ভিতরে ফিল করতেছি। অনেকেই ডক্টর ইউনূসের এই 3 থেকে 5 বছরের যে ক্ষমতায় বসার যেই সিদ্ধান্ত আসতেছে সেটা কিন্তু সহজভাবে নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ আওয়ামী লীগ সরকার পতনের পর সারা বাংলাদেশ জুড়ে যে তাণ্ডব ঘটেছে, সেই তাণ্ডবের চিত্র দেখে এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আসুক অথবা জামাতে ইসলাম রাইট নাও ক্ষমতায় আসুক, সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি শান্তিপ্রিয় জনগণ তারা কিন্তু কেউই চায় না। কারণ কি, বাংলাদেশের গত 53 বছরের যে ইতিহাস, সেইটার একটা ট্রেইলার গত 2 দিনে আমরা দেখছি যে বিভিন্ন ভার্সিটিতে গিয়া হল দখল শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় তারেক জিয়ার নাম ভাঙিয়ে চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আমি সবসময় বলি, রাজনৈতিক দলের যারা প্রধান থাকেন তারা অলওয়েজ মিনিমাম লেভেলে অনেস্ট থাকেন, কিন্তু নিচের যে লুটেরা, যেমন আওয়ামী লীগের আজকের এই পতনের পেছনে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অসংখ্য লুটেরা যারা জনগণকে চষছে, এগুলার কারণে কিন্তু আজকে এই ব্লাস্টটা হয়েছে। আবার দেখেন, বিএনপি ক্ষমতায় আসার আগেই বিভিন্ন জায়গায় দল টল ভাইয়ের পোস্টোস নিয়ে যা শুরু হয়েছে, এগুলোও কিন্তু মানুষ দেখতেছে, যার কারণে এই মুহূর্তে কোনো সচেতন নাগরিক আসলে রাষ্ট্রকে সংস্কার ছাড়া একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর আমার মনে হয় না পক্ষ আছে। আজকে ডক্টর ইউনূস তিনি যেই সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রের প্রতিটা সেক্টরকে, পুলিশ বিভাগকে, বিচার বিভাগকে, প্রশাসনকে নানানভাবে তারা সাজাতে চায়। ছাত্ররা মনে করছে যে এই দেশে যেই ইতিহাসগত 53 বছরের এক লুটেরা থেকে আরেক লুটেরা, এই যে একটা ট্রেন্ড, সেইটার পরিবর্তন হওয়া দরকার। আর সেই পরিবর্তন হইতে গেলে কি হবে?
একটাই করতে হবে যে একটা সিস্টেম আনতে হবে। এখন এই সিস্টেম আনতে গেলে এই তারেকের মতন যারা আছে এরা বিকাশ ব্যবসার করতে পারবে না, জনগণ থেকে নাম ভাঙাইয়া পয়সা খাইতে পারবে না। কারণ কি, দেশে যদি এরকম পরিস্থিতি না থাকে তখন আর গালি দিলে, যেমন আগে এরা করতো কি, যে শেখ হাসিনারে গালি দিলে বিএনপি বা অন্যান্য যারা ছিলেন তারা খুশি হইতেন, এদেরকে টাকা পয়সা পাঠাইতেন, রাজপথে যাইতো, বক্তব্য দিত, করা বক্তব্য। এখন কারে গালি দিবে? এখন কত বড় স্পর্ধা সে ডক্টর ইউনূসকে নিয়ে তার কথা বলার মতন সাহস হয়েছে। এদেরকে আইডেন্টিফাই করা আজীবনের জন্য, অন্তত আগামী 5 বছর পাবনার পাগলাগারদে এদেরকে চিকিৎসা করানো হোক মানসিকভাবে। কোনো কর্ম নাই, আপনি এদেরকে কোনো কর্ম দেখেন? এই যে একটা টিম তৈরি হয়েছিল 2018 সালে, এদের কোনো কর্ম আছে? ডক্টর ইউনূস কম বোঝে? কেন এই বিকাশ গ্রুপকে নেয় নাই, এটা আপনার বুঝতে হবে। এখানে আলেম সম্প্রদায় থেকে কাউরে নেয় নাই, এই তথ্যটা যে সে দিচ্ছে এটা তো ভুল। আমরা দেখছি হেফাজত ইসলামের একজন এখানে ঢুকছে, সংখ্যালঘু গোষ্ঠীর একজন ঢুকছে, একজন হিন্দু ভাই ঢুকছে। তো তুমি আর কারে চাও? তুমি চাও যে বিএনপির একজন ঢুকুক, জামাতের একজন ঢুকুক? এরকম এই রাষ্ট্রকে সংস্কার করতে গেলে এই পলিটিক্যাল ক্যারেক্টারগুলোকে মিনিমাম লেভেলে ফ্রি রাখা একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে। তাহলে আপনার একটা সামনের দিনে সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকবে। সকল কিছু নিয়ে ফাইজলামি করো না তারেক, সব জায়গায় পাঙ্গা নিও না। এটা আওয়ামী লীগ আমল পাও নাই যে এরকম এই পাকনা পাকনা কথা বললার মানুষ বিকাশে তোমার ভাষাই দিবে। এটা আম জনতা, ছাত্র জনতার সাথেই পাঙ্গা, অস্তিত্ব থাকবে না। সম্মানিত দর্শক মহল, ইতিমধ্যে অবগত আছেন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। সেই সরকার নাকি 3 থেকে 6 বছর ক্ষমতায় থাকবে। 6 বছর যদি ক্ষমতায় থাকে তাহলে একটি রাজনৈতিক দল, বড় দল বিএনপি, তারা কি করবে? ইতিমধ্যে সেটা নিয়ে কিন্তু এখন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। 6 বছর যদি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকে তাহলে তো আওয়ামী লীগ আবারও নির্বাচন করে জয়ী হয়ে যেতে পারে। কারণ আওয়ামী লীগ ইতিমধ্যে যে ভালো কাজগুলো করেছে, আবার যদি তারা ক্ষমতা আসে তাহলেই কিন্তু বিএনপিকে আরও শেষ করে দিবে। মূলত এই জন্য বিএনপি চাচ্ছে 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। সম্মানিত দর্শক মহল, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন। ইতিমধ্যে অবগত আছেন সারা দেশ তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকেই মানছে না, কিন্তু কেউ এর থেকে ভালো কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজে পাচ্ছে না। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে আলোচিত এবং সারা বিশ্বে তিনি পরিচিত। সুতরাং তিনি যতটুকু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, অন্য কেউ নিয়ে যেতে পারবেন বলে কেউ মনে করছে না। সেজন্যই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করতে সাহস পাচ্ছে না, করতেও পারছে না। সুতরাং এ সকল বিষয়গুলো আপনাদের অবশ্যই মতামতের অপেক্ষায় রয়েছি। এ সকল বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই মতামত দেবেন এবং পরবর্তী যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদের কাছে জানিয়ে দেব। সকল আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।